করতে হয়, খুবই জরুরি একটা বিষয়। ইসলামের জন্য তৈরি হয়ে গেছে যে ওই নাস্তিকের বিরুদ্ধে অ্যাকশনে আমাদেরকে যেতে হবে। হক আদায় করে কোরআন তেলাওয়াত করতে হবে। তো আমরা তো দেখি যে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেক হুজুররা কত সুন্দর করে তেলাওয়াত করেন। আবার আমরা যারা সাধারণ মানুষ আমরা হয়তো আটকে তেলাওয়াত করি, কিন্তু তেলাওয়াত তো করি। আবার হাজারো মানুষ আছে যারা তেলাওয়াতের কোনো পারেও না করেও না। এই অবস্থায় আমরা তো জানি না। আমি আজকে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করতে হবে, এই কথাটা আজকে কারা নতুন শুনেছেন? একটু হাত তোলা যাবে। হক আদায় করে তেলাওয়াত করতে হবে, এই কথাটা আপনারা আগে জানেন? আমার মনে হয় খুব কম মানুষে জানে। হক আমাদের পাড়ায় ওয়াজ হয়, আমাদের সাবজেক্ট যেটা দরকার নাই সেই সাবজেক্টের উপরে আলোচনা হয়, যেটা প্রয়োজন আমার জীবনেও দরকার নাই সেটার উপরে বেশি আলোচনা হয়। সেটা দিয়ে আমরা কাউকে ইমানদার বানাই আর কাউকে কাফেরও বানাই। কিন্তু যে কোরআন পড়তেছো, আমার হক আদায় করে তুমি তেলাওয়াত করো। এখন কোরআনের হক যদি আদায় না করি, বলেন এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশকার হবে না আপনার বিরুদ্ধে অবস্থান নেবে? হাদিস শরীফে এসেছে আল কোরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন হচ্ছে কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য দলিল হবে, অথবা কোরআন আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এখন আমরা আজকে জানলাম যে আল্লাহ বলছেন যে আমি যাদেরকে কিতাব দিয়েছি এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করবে। এখন আমাদের প্রশ্ন যে হুজুর আমরা তো কোনোদিন শুনি নাই যে কোরআনের হকটা কি, বলুন আপনি। আমি বলবো না, আমার বলার কোনো প্রয়োজন নেই। এই কথার উপরে বড় বড় মুফাসসিরিনে কেরাম লিখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর চাচাতো ভাই, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, অর্থাৎ সকল মুফাসসিরদের সর্দার মুফাসসির, তিনি বলেছেন পাঁচটা জিনিস যারা কোরআন পড়তে গিয়ে পাঁচটা জিনিস আদায় করবে তারা কোরআনের হক আদায় করবে। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। এই পাঁচটা জিনিসই বলে আমি শেষ করব। এখানে আমি সব আছেন।